আজকে আমি যে রান্নাটা করতে যাচ্ছি সেটার জন্য কলাপাতা খুবই দরকার, তাই আমি আমাদের বাড়ির সামনে যে বাগানটা রয়েছে সেখান থেকে কলাপাতা কাটতে গেলাম। আমাদের বাড়িতেই গাছ রয়েছে, তাই খুব সুবিধেই হয়েছে। এত বড় কলাপাতা ধুতে একটু অসুবিধে হবে বলে আমি সবগুলোকে শেপ মতো কেটে নিয়ে তারপর ভাবলাম ধোবো, না হলে হয়তো কলাপাতাগুলো সাইড থেকে ফেটে গেল। আর এই রান্নাটা করতে আমাদের মোটামুটি একটা পরিমাণে কলাপাতা লাগবে, তাই আমি ঠিকঠাক মতো শেপে কেটে নিয়ে তারপর সেগুলোকে ভালো মতো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। কলাপাতাগুলো যতটুকু সাইজ দরকার ততটুকুর মতো আমি দা দিয়ে ভালো মতো কেটে নিচ্ছিলাম। আসলে পাতাগুলো এতটাই নরম যে দা দিয়ে কাটার প্রয়োজন ছিল না, কিন্তু যাতে সমান শেপের হয় তাই দাটা ইউজ করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা দেখতে থাকো। কলা পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে জল নিয়ে কলা পাতাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে একটু ভাপিয়ে নেব, নাহলে কী হয়, কলা পাতা তো ভীষণ নরম হয়, সেটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো তোমরাও এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারো। এতে কি হয়, মানে কলা পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, যাতে রান্নাটা করতে সুবিধে হয়। এই রান্নাটা করতে লাগছে আমাদের সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, তারপর আমরা দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। এরপর অনেকটা সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে লবণ হলুদের সাথে সর্ষেটা খুব ভালো মতো মিশে যায়। তোমরা চাইলে এই মিক্সচারটাকে বানিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারো, তাতে আরেকটু রান্নাটা ভালো হয়। আমি চামচ দিয়ে বেশ কিছুক্ষণ মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর চামচে করে ইলিশ মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে দেবো। খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা কলাপাতার মধ্যে মুড়ে তারপর রান্না করা হবে, সমস্ত মশলাগুলো ঠিকঠাক মাছে না ঢুকলে হয়তো খেতে ভালো লাগবে না। তাই মশলাগুলো মাখানোর সময় খুব ভালো মতোই খেয়াল রাখতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে এক পাশে মশলাগুলোকে মাখালাম, এরপর আমি হাত দিয়ে দুটো পাশে খুব ভালো মতো মশলাগুলোকে মেখে দিচ্ছি, যাতে সবটা ভালো মতো মিশে যায়। তোমরা চাইলে এই পুরো প্রসেসটাকে হাত দিয়েই করতে পারো, আমি আমার সুবিধার জন্য একটু চামচ ইউজ করেছি। মাছগুলোতে মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর না কলাপাতাগুলোর মধ্যে একটু একটু সরষের তেল মেখে নিয়েছি, আর প্রত্যেকটা কলাপাতার মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি আরও একবার ট্রাই করেছিলাম, কি করেছি ওটাতে খুব বেশি বেশি মশলা দিয়ে দিয়েছি, যার জন্য খেতে একদম ভালো হয়নি। তো যেইটুকু প্রয়োজন সেইটুকু মশলাই দেবে। আমি এই 5 পিস মাছ রান্না করছি, তার জন্য যতটুকু মশলা দরকার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। মশলা মাখানো হয়ে গেছে, এরপর আমি কলাপাতাটাকে ফোল্ড করছি। ফোল্ড করার টেকনিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ফোল্ড করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে কলাপাতা যেহেতু একটু পাতলা হয়, তাই ফেটে যাওয়ার চান্স থাকে। আর এর সাথে অবশ্যই একটা সুতো নিয়ে নেবে। সুতো দিয়ে এভাবে ফোল্ড করে বেঁধে নিলে একদম রেডি হয়ে যাবে কড়াইতে দেওয়ার জন্য। প্রত্যেকটা মাছের পিসকে কলাপাতা এভাবে ফোল্ড করে বেঁধে নিচ্ছি। এই প্রসেসটা দেখতে একটু কঠিন মনে হলেও হালকা হাতে করলে এটা খুবই ইজি। ইলিশ মাছ হয়তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। একটু কঠিন মনে হলেও খুব একটা কঠিনও নয়, ভালো খাওয়ার জন্য এইটুকু খাটনি হয়তো করা যেতেই পারে। এরপর আমি রান্নাটা শুরু করছি। গ্যাসের ওপর ননস্টিকটা দিয়ে একটু গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মনে রাখবে এই রেসিপিটা না সর্ষের তেলেই ভালো হয়, সাদা তেলে খুব একটা টেস্টি হবে না। তো আমি খুব বেশি তেল দিচ্ছি না, জাস্ট হালকা হালকা তেল দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করলাম। এরপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। এই রান্নাটা নাম হচ্ছে কলাপাতায় ইলিশ ভাপা। এত বকবক করতে করতে আমি রেসিপিটার নামই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। এরপর আমি আরেকটা মাছও দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোটো, তাই দুটো দুটো করেই আমি রান্না করছি। এরপর খুন্তি দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিলাম ভালো মতন। আর এরপর একটা ঢাকনা নিয়ে আমি মাছগুলোকে ঢেকে দেব। এই রান্নাটার নিয়ম হচ্ছে দুটো পাশে 5 মিনিট মতো রান্না করতে হবে। এই রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। যদি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো নিচ থেকে কলা পাতাটা পুড়ে যেতে পারে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে দিয়েছি আর মাছটাকে উল্টে দিচ্ছি, যাতে এই পাশটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় বা রান্না হয়ে যায়। ইলিশ মাছ বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। তো আমি ভাবলাম এটাকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখি, হয়তো সবার ভালো লাগবে। আমাদের প্রত্যেকেরই এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো তোমাদের যদি মনে হয় তোমরা এই রান্নাটা ট্রাই করবে, তো অবশ্যই করতে পারো। করে আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন হলো খেতে। এরপর আমি আরেকটা পাশও সেমভাবেই ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দিলাম। তো দেখতেই পাচ্ছ একদমই রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা একদম ক্লিক করে দেবে।